नमस्कार बंधुरा शुभ सन्ध्या। आजकेर दिने मार्केट के अलमोस्ट आमरा साइडवाइज चलते देखलाम এবং এই সাইডওয়াইজ মার্কেটেও কিন্তু বেশ কিছু ভালো স্টক আছে যে স্টকগুলো খুব ভালো মুভ দিয়ে ফেলেছে এবং লাইভ মার্কেটেও আমি আজকে দুটো স্টক দিয়েছিলাম, দুটো স্টকই কিন্তু দারুণ জায়গাতে রয়েছে। একটা তো অলরেডি ব্রেকআউট দিয়ে ফেলেছে। তো আজকের ভিডিও থেকে বেশ কিছু স্টক নিয়ে কথা বলবো যে স্টকগুলি আমাদেরকে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি দিতে পারে। অলরেডি বেশ কিছু স্টক আমাদেরকে অপরচুনিটি দিয়েছিল, সেখান থেকে ভালো মুভ এসে গেছে। এখনও বেশ কিছু স্টক রয়েছে যেগুলো ভালো মুভ দিতে পারে শর্ট টার্মে, সেই স্টকগুলি নিয়ে কথা বলবো। তার আগে একবার নিফটি নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। নিফটিতে আমি বরাবর যে কথাটা বলে আসছি সেটা হচ্ছে 24,500 থেকে 24,850-এর যে জোনটা রয়েছে, এই জোনটা কিন্তু নিফটির জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ নিফটি এই জায়গাটার মধ্যে যতটা বেশি সময় কাটাবে, এখান থেকে যে বাউন্স ব্যাক দিয়ে একটা র্যালি দিয়েছিল সেই র্যালিটা সাস্টেন্ড করবে। অর্থাৎ নিয়ার ফিউচার নিফটি কিন্তু আবার এই সব লেভেলগুলো আমাদেরকে দেখাতে পারে। কারণ এই কনসলিডেশন জোন মানেই কিন্তু এখানে সাস্টেন্ড করার একটা ইঙ্গিত আমাদেরকে দিচ্ছে। এরপরে 15 মিনিটের চার্টে গতকালকে আমি একটা ডিসকাস করেছিলাম, সেখানে আমি যে কথাটা বলেছিলাম যে নিফটি একটা প্যারালাল চ্যানেল তৈরি করেছে এবং যে প্যারালাল চ্যানেলে কিন্তু নিফটি উপরের দিকটায় রিজেকশন এবং নিচের দিকটাতে সাপোর্ট পাচ্ছিল, যেটা হচ্ছে এই জায়গাটা। তো সেটাকে আজকের দিনে কিন্তু ব্রেকআউট দিয়ে ফেলেছে। অর্থাৎ এই প্যারালাল চ্যানেল ওপর দিকে ব্রেক করেছে মানে সম্ভাবনা রয়েছে ওপর দিকে কিন্তু নিফটি একটা মুভ দিতে পারে। সেক্ষেত্রে কালকে নিফটির উইকলি এক্সপায়ারি রয়েছে। আমাদেরকে মেনলি যেটা মাথায় রাখতে হবে, এখানে যে হাইটা ক্রিয়েট করেছে 24,690-এর কাছাকাছি, যদি এর ওপরে নিফটি যেতে শুরু করে দেন এখান থেকে কিন্তু মোটামুটি 24,850 পর্যন্ত একটা র্যালি আসতে পারে। এটা আমার পার্সোনাল ভিউ থেকে আমি বলছি। আর যদি আবার কোনো কারণবশত এই যে রেঞ্জ যেটাকে ব্রেকআউট করেছে এই রেঞ্জের মাঝখানে ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ভিউটা ইনভ্যালিড হয়ে যেতে পারে। তাহলে নিফটির এই জায়গাগুলো এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। ভিডিও শুরুতেই বলেছিলাম আজকে বেশ কিছু স্টক নিয়ে ডিসকাস করব, তো তার মধ্যে অশোক লেল্যান্ড প্রথমেই ডিসকাস করব। অশোক লেল্যান্ড কিন্তু আমি অনেক আগে থেকে চ্যানেলে আপডেট দিয়ে আসছি। স্টকটি এখানে যে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা বানিয়েছিল, সেই ট্রায়াঙ্গেল প্যাটার্নকে ব্রেকআউট দিয়েছিল, তার যে হাই ছিল সেই হাইটাকেও ব্রেকআউট দিয়েছিল। দেন এখানে অলমোস্ট একটা দেখা যাচ্ছে কনসলিডেশনের মধ্যে যাচ্ছে, কিন্তু তার যে লো এখানে বানিয়েছিল এই লোটাকে আর ব্রেক ডাউন দেয়নি এবং এই জায়গার মধ্যেই রয়েছে। তো সেক্ষেত্রে এখন অশোক লেল্যান্ড রয়েছে 231 টাকাতে। 235-এর যে লেভেলটা বলা হয়েছে এই লেভেলটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয় দেন আমরা কিন্তু 240 পর্যন্ত একটা মুভ শর্ট টার্মে এই মুহূর্তে দেখতে পেতে পারি। তাহলে অশোক লেল্যান্ড কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট স্টকে আসবো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এই স্টকটি নিয়েও এর আগে আমি ডিসকাস করেছি, এখানে অলরেডি আমার চার্ট ড্র করা রয়েছে। স্টকটিতে একটা প্যাটার্ন বানিয়েছিল ট্রায়াঙ্গেল প্যাটার্ন, সেই ট্রায়াঙ্গেল প্যাটার্নকে অলরেডি ব্রেকআউট দিয়ে ফেলেছে এবং খুব সম্ভবত এই স্টকটিকে আমি বলেছিলাম 4,475-এর কাছাকাছি লেভেলে যখন এই জায়গাটাতে ছিল। তো সেখান থেকে ধীরে ধীরে কিন্তু একটা মুভ আমাদেরকে অলরেডি দিয়ে ফেলেছে। তো হ্যালকে এই মুহূর্তে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। সেক্ষেত্রে যেটা মেনলি মাথায় রাখতে হবে এই জায়গাটা একটু মার্ক করে নেওয়া, 4,668, এখন ক্লোজিং দিয়েছে 4,650-এর কাছাকাছি। তো 4,668-এর ওপরে যদি স্টকটি যেতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু ফাইনালি নেক্সট টার্গেট হয়ে যেতে পারে 4,950-এর কাছাকাছি বা 4,960-এর কাছাকাছি। তো হ্যাল এই স্টকটিকেও ওয়াচ লিস্টে রাখা যেতে পারে সুইং স্টক হিসেবে। আচ্ছা, আমি এখানে যে স্টকগুলো নিয়ে ডিসকাস করছি এগুলোকে কাইন্ডলি কেউ রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। আমার যে টেকনিক্যাল অ্যানালাইসিস সেটা আমি আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে নিচ্ছি। প্লিজ যে কোনো ডিসিশন নেবেন নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন, নিজে অ্যানালাইসিস করবেন তারপরে নেবেন। নেক্সট স্টক যেটি নিয়ে কথা বলবো সেটি হলো জুবলিয়ান্ট ইনগ্রেভিয়া লিমিটেড। এই স্টকটি আমি অনেকবার চ্যানেলে আপডেট দিয়েছি। লাস্ট টাইম যখন আপডেট দিয়েছিলাম স্টকটি ব্রেকআউট দিয়েছিল, এই লেভেলটাকে ব্রেকআউট দিয়েছিল, আমি এই ক্যান্ডেলে আপডেট দিয়েছিলাম। তো সেখান থেকে বেশ কিছুটা সময় কনসলিডেশন করলো। আজকের দিনে কিন্তু বুম, তার যে অল টাইম হাই ছিল সেই অল টাইম হাইকে ব্রেকআউট দিয়ে কিন্তু ওপরে ক্লোজিং দিয়েছে এবং যথেষ্ট ভালো একটা গ্রিন কালারের ক্যান্ডেল, সেই সাথে কিন্তু দারুণ একটা ভলিউম ক্রিয়েট করতে আমরা দেখেছি। অর্থাৎ তার অল টাইম হাইকে ব্রেকআউট দিয়েছে মানে এখান থেকে স্টকটি কিন্তু আরও ওপরে যেতে পারে। সেক্ষেত্রে দুটো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। আজকে তো 8%-এর মুভ অলরেডি দিয়ে ফেলেছে, তার যে হাই আছে সেই হাইয়ের উপরে যদি ফার্দার যেতে শুরু করে এখানে একটা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি পাওয়া যেতে পারে। আর যদি এখান থেকে কোনো
পুল ব্যাক দেখায়, তাহলে অবভিয়াসলি আগে যে রুলটা আমরা ফলো করেছিলাম, এখানে ব্রেকআউটের পরে পুল ব্যাক, পুল ব্যাকের পরে বাউন্স ব্যাক, এক্স্যাক্টলি সেরকমই ব্রেকআউটের পরে পুল ব্যাক, পুল ব্যাকের পরে যে বাউন্স ব্যাক, সেই বাউন্স ব্যাক এরিয়াটা কিন্তু ফ্রেশ বাইংয়ের একটা জোন হতে পারে। তো জুবলিয়ান্ট ইনগ্রেভিয়া কিন্তু এখনও ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট স্টকে আসবো বেদান্তা লিমিটেড। আমি বলেছিলাম বেদান্তা লিমিটেড আমার হোল্ডিংসে রয়েছে বহুদিন যাবৎ, এবং আমি বেদান্তা লিমিটেড লাস্ট টাইম আপডেট দিয়েছিলাম 2 দিন আগে, যখন এই ক্যান্ডেলটা তৈরি করেছিল আমি সেই দিনেই কিন্তু আপডেট দিয়েছিলাম। এবং আজকের দিনে দেখা গেল তার যে অল টাইম হাই, সেই অল টাইম হাইকে কিন্তু বেদান্তা টাচ করলো, টাচ করে ক্লোজিং দিল একটু নিচে। তো এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে এই অল টাইম হাইটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয় বেদান্তা, দেন এখানে কিন্তু বেশ বড় একটা র্যালি নিয়ার ফিউচার আশা করা যেতে পারে। আর এমনিতেও বেদান্তা কিন্তু একটা নিউজের মধ্যে রয়েছে, তার যে ডিমার্জার নিউজ সেটা তো রয়েছে। এবং এখানে আজকে যে অল টাইম হাইটা টাচ করলো, এই জায়গাতে কিন্তু খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি করেছে শর্ট টার্মে। যদি আমরা ড্র করে নিই তাহলে ভালো বুঝতে পারবো। যদি এই জায়গাটা ড্র করি তাহলে দেখা যাচ্ছে অলরেডি কিন্তু এখানে রাউন্ডিং বটম বানিয়ে ফেলেছে। তো এখানে যে বিষয়টা দেখা সেটা হচ্ছে অল টাইম হাই যেটা আছে সেটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে এখানে তো আরও ভালো র্যালি আশা করা যেতে পারে। আদারওয়াইজ যদি এখানে রাউন্ডিং বটমটাকে কোনো কারণবশত কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে বদলানোর চেষ্টা করে, সেক্ষেত্রে এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে যদি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করার চেষ্টা করে, সেক্ষেত্রে এখানে যদি একটা পুল ব্যাক দেখায় এবং পুল ব্যাকের পরে যদি আমরা এখানটাতে এন্ট্রির জায়গা পাই, তাহলে এখানে একটা এন্ট্রির জায়গা হতে পারে। আদারওয়াইজ এই যে 520-25 যে লেভেলটা রয়েছে এর উপরে যদি স্টকটি যেতে শুরু করে, দেন এখানে কিন্তু একটা সম্ভাবনার জায়গা তৈরি হবে সুইং ট্রেডিংয়ের জন্য। আচ্ছা, স্টকগুলি নিয়ে তো ডিসকাস করছি, চ্যানেলে যারা প্রথমবার আছেন তারা কিন্তু চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক করে দিন। আমি এই যে স্টক অ্যানালাইসিস করছি, আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি এডুকেশনাল পারপাস, এই জায়গাটাতে আমি কিন্তু উৎসাহ পাবো যদি আপনারা লাইক করেন। তাহলে কাইন্ডলি একটা লাইক করে দিন। আর পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি এখনও জয়েন না করেছেন অবশ্যই জয়েন করে যান, আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশানে। ওখানে কিন্তু আমি ম্যাক্সিমাম আপডেট দিয়ে থাকি। ইভেন আজকেও আমি 2টো স্টক দিয়েছিলাম আপডেট, যেটা ভালো চলেছে 2টো স্টকেই। নেক্সট স্টকে আসবো ওয়ারি এনার্জিস লিমিটেড। এই স্টকটি গতকালকেই আমি আলোচনা করেছিলাম, এখানে একটা হাই বানিয়েছে। তো এই যে হাইটা বানিয়েছে এখানে, সেই হাইটাকে গতকালকেই কিন্তু ব্রেক করার চেষ্টা করেছিল, একটু নিচে ক্লোজিং দিয়েছিল। আজকেও কিন্তু তার যে হাই, এই হাইটাকে ব্রেক করার চেষ্টা করেছিল, পারেনি, এই জায়গাতেই কিন্তু ক্লোজিংটা দিয়েছে। তো এই হাইটাকে যদি ব্রেক করে দেয় সেক্ষেত্রে কিন্তু এই স্টকটিতে নিয়ার ফিউচার আমরা এই যে 3600 টাকার লেভেল রয়েছে, এই 3600 টাকার লেভেল কিন্তু যে কোনো সময় দেখতে পেতে পারি। কাজেই এই স্টকটি কিন্তু এখনও ওয়াচলিস্টে রাখা যেতে পারে। এবং এখানে আরও একটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি, এক্স্যাক্টলি যেটা আমরা বেদান্তার ক্ষেত্রে দেখলাম, সেই ধরনেরই কিন্তু একটা প্যাটার্ন এখানে তৈরি করতে দেখা যাচ্ছে শর্ট টার্মে। যদি এই জায়গাটাকে আমরা খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে রাউন্ডিং বটম বানিয়েছে। তো এখানে যদি কোনো কারণবশত ব্রেকআউট দিতে না পারে সেক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রাউন্ডিং বটমের ব্রেকআউট না হলে এখানে কিন্তু ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানানোর দিকে এগোতে পারে। কাজে এখানে যদি একটা পুল ব্যাক আসে, সেই পুল ব্যাকটা আমাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। সেই পুল ব্যাকের পরে যখন আমরা বাউন্স ব্যাক দেখতে পাবো সেই জায়গাটা কিন্তু একটা বাইং জোন হতে পারে সুইং ট্রেডিংয়ের জন্য। আদারওয়াইজ যদি দেখা যায় যে এই যে জোনটা রয়েছে 3175, এর উপরে স্টকটি ক্লোজিং দেওয়ার মতন সিচুয়েশনে যাচ্ছে, তাহলে এখানেও কিন্তু একটা ভালো সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি পাওয়া যেতে পারে। কাজেই ওয়ারি এনার্জিস লিমিটেড স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট স্টকে আসবো কেন্স টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড। কেন্স এবং ডিকসন আমি একই দিনে ডিসকাস করেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আমার খেয়াল রয়েছে। কেন্স যখন এই জায়গাতে এই প্যাটার্নটা বানিয়েছিল, যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন বানিয়েছিল, আমি তখন এখানে আলোচনা করেছিলাম স্টকটি। তারপরে কিন্তু এখানে অলরেডি আমরা দেখেছি তার যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন, যেটা এই দুটো লাইন মিলিয়ে বানাচ্ছিল, সেটাকে ব্রেকআউট দিয়ে ফেলেছে। এবং এই মুহূর্তে তার যে হাই ছিল সেই হাইয়ের কাছেই ক্লোজিং দিয়েছে। আমি কিন্তু স্টকটি আজকে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম যখন 1%-এর কাছাকাছি মুভ দিয়েছিল সেই সময়। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে যদি সেই জায়গার থেকেও কেউ ধরে থাকে, দেন এখানে কিন্তু একটা মুভ 1%-এর কাছাকাছি পেয়েছে। তো যদি ক্লোজিং বেসিসে দেখি তাহলে অলরেডি ব্রেকআউট দিয়ে ফেলেছে এই জায়গাটাকে। এবং যদি আমরা হাইয়ের বেসিসে দেখি সেক্ষেত্রে কিন্তু হাইয়ের কাছাকাছি জায়গাতে স্টকটি ক্লোজিং দিয়েছে। তো এখানে সিম্পল যে বিষয়টা আসছে, আজকের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের এগেনস্টে কিন্তু ভলিউমকে আমরা ইনক্রিজ হতে দেখেছি। তো 6506-এর যে লেভেলটা, যে জায়গাতে স্টকটি আজকে ক্লোজিং দিয়েছে, এই জায়গাটাকে যদি ব্রেকআউট দিয়ে ওপরে যায় দেন এখানে কিন্তু আরও বড় মুভ নিয়ার ফিউচার দেখা যেতে পারে। তো
তো এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এখানে স্টকটি খুব সুন্দর প্যাটার্ন তৈরি করেছে, ডিকসনের ক্ষেত্রেও তাই এবং এই স্টকটির ক্ষেত্রেও তাই। স্টকটি কিন্তু অনেক দিন ধরে হায়ার হাই হায়ার লো লাগাচ্ছে, তার প্রত্যেকটা লোকে ওপরে শিফট করছে এবং প্রত্যেকটা হাইকে কিন্তু আমরা ওপরে শিফট করতে দেখছি। কাজেই কেন্স টেকনোলজি স্টকটি কিন্তু এখনও ওয়াচলিস্টে রাখা যেতে পারে এবং এই স্টকটি যেহেতু হায়ার হাই লাগাচ্ছে, এখানে কিন্তু সম্ভাবনা থাকবে নিয়ার ফিউচার আরও বড় মুভ দিতে পারে। নেক্সট স্টকে আসবো আইআরএফসি। এই স্টকটি আজকে আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম, যখন 1%-এর কাছাকাছি মুভ ছিল, সেখান থেকে কিন্তু 5%-এর কাছাকাছি মুভ স্টকটি দিয়েছে এবং ক্লোজিং দিয়েছে, খুব ভালো ক্লোজিং দিয়েছে একটা। তো এখানে তার যে হাইটা ছিল সেই হাইটাকে ব্রেকআউট দিয়েছে আজকের দিনে, খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি করেছে, কাইন্ড অফ রাউন্ডিং বটম বানিয়েছে, সেটাকে ব্রেকআউট দিয়েছে এবং আজকের দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দর ভলিউম কিন্তু ইনক্রিজ হতে দেখা যাচ্ছে স্টকটিতে। অর্থাৎ এখানে তার যে ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ড, সেটাকে ব্রেকআউট দিয়ে আবার হায়ার হাই বানানোর দিকে এগোচ্ছে। এখানে তার যে লো ছিল সেটাকে শিফট করে এখানে করলো, দেন এখানে করলো, দেন এখানে করলো। তো এখানে সম্ভাবনা রয়েছে তার যে অল টাইম হাই, সেই অল টাইম হাইয়ের দিকে কিন্তু ধীরে ধীরে এগোতে পারে। কিন্তু এই মুহূর্তে স্টকটি যে জায়গাতে ক্লোজিং দিয়েছে, এই জায়গাটা কিন্তু স্টকটির জন্য একটা রিজেকশন হতে পারে, কারণ এখানে অলরেডি আমরা দুবার স্টকটিকে সাপোর্ট নিতে দেখেছিলাম, এখানে রিজেকশন পেতে দেখেছিলাম। তো এই জোনটা কিন্তু রিজেকশন হতে পারে। এই জোনটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয়, যেটা 165-এর কাছাকাছি রয়েছে, এই জোনটাকে ব্রেকআউট দিয়ে দিলে কিন্তু আমরা নিয়ার ফিউচার স্টকটি আরও মুভ দেখতে পেতে পারি। এবং এই স্টকটি যেহেতু আজকে 5%-এর একটা মুভ দিয়ে ফেলেছে, এক্ষেত্রে যদি এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা করতে হয়, তাহলে স্টকটি তার যে হাই বানিয়েছে সেই হাইয়ের উপরে যদি যেতে শুরু করে, এখানে একটা সম্ভাবনা থাকবে সুইং ট্রেডিংয়ের। আদারওয়াইজ যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা হয়, আজকের যে ক্যান্ডেল, তার পাশে যে রেড ক্যান্ডেলটা রয়েছে, এই রেড ক্যান্ডেলের একটু নিচে এসএল কনসিডার করে চিন্তাভাবনা করা যেতে পারে। কাইন্ডলি আপনারা কোনোভাবেই রিকমেন্ডেশন হিসেবে কিন্তু এই স্টকের অ্যানালিসিসগুলোকে নেবেন না। আমি আমার যে ভিউ, টেকনিক্যাল ভিউ, সেটা এডুকেশনাল পারপাস আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ কেউ রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। আর পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি এখনও জয়েন না করেছেন, অবশ্যই জয়েন করে যান। লাইক করতে কিন্তু ভুলবেন না। আজকের লাস্ট স্টক যেটি নিয়ে আলোচনা করব, টিটাগড় রেল সিস্টেম লিমিটেড। এই স্টকটি নিয়েও আমি ডিসকাস করেছি এর আগে, একদিন পার্টিকুলার রেলের স্টকগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। সেখানে আমার অলরেডি এখানে চার্ট ড্র করা রয়েছে। তো সেখানে আমি যেটা বলেছিলাম সেটা এখানে ড্র করা রয়েছে, আমি আরও একবার বলে দিচ্ছি। স্টকটি এখানে নিচের দিকে এই যে জোনটা আছে, এই জোনটাতে সাপোর্ট পাচ্ছিল এবং আমরা এখানে পরপর দুবার সাপোর্ট নিতে দেখলাম। প্লাস হচ্ছে তার এখানে যে ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ড, যে ট্রেন্ডে বারবার রিজেকশন পাচ্ছিল, সেটাকে এখানে ব্রেকআউট দিল, ব্রেকআউট দিয়ে রিটেস্ট করলো, রিটেস্ট করে কিন্তু এই জোনটাকে আজকের দিনে ব্রেক করতে দেখলাম। এবং এখানে যদি আমরা একটু জুম করি, তাহলে একটা খুব সুন্দর প্যাটার্ন দেখতে পাবো, যে প্যাটার্নটা বানিয়ে কিন্তু স্টকটি আজকে ব্রেকআউট দিয়েছে। সেটা হচ্ছে এখানে হাই লাগালো, এখানে রিজেকশন পেলো, এই জায়গাটাকে আমরা প্রথমে মার্ক করব কাপ, দেন এখানে তৈরি করলো হ্যান্ডেল এবং সেটাকে সুন্দরভাবে আজকে ব্রেকআউট দিল। এবং এই যে ব্রেকআউট আজকে আমরা দেখলাম কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের, সেই প্যাটার্নের ব্রেকআউটের সময় যে ভলিউম আমরা দেখেছি, দারুণ ভলিউম, দুর্ধর্ষ ভলিউম। অর্থাৎ এই ব্রেকআউট কিন্তু কোথাও না কোথাও সাস্টেনেবল ব্রেকআউট হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে যে বিষয়টা আমাদেরকে এই মুহূর্তে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্টকটি যে ক্লোজিং দিয়েছে, এই জায়গাটা কিন্তু একটা রিজেকশন, এখানে সাপোর্ট ছিল, পরবর্তী সময় এখানে ব্রেকডাউন দিয়ে রিজেকশন পায়, আজকের দিনে কিন্তু একজাক্টলি ওই জন্য রিজেকশন পেয়েছে। তো এখানে সিম্পল যে বিষয়টা মাথায় রাখার দরকার আছে, সেটা হচ্ছে 1332-এর ওপরে স্টকটি আরও ভালো মুভ দিতে পারে। আদারওয়াইজ যেহেতু 6.5%-এর কাছাকাছি মুভ দিয়ে ফেলেছে, একটা যদি পুল ব্যাক এখানে দেখায় এবং এই 1251-র কাছাকাছি যে কোনো জায়গার থেকে যদি স্টকটিকে আমরা পাই, সেই জায়গাটা কিন্তু ভালো সুইং ট্রেডিংয়ের একটা জোন হতে পারে স্টকটিকে বাই করার জন্য। কাজেই এই স্টকগুলিকে ওয়াচলিস্টে রাখা যেতে পারে। অনেকগুলি স্টক নিয়ে কথা বললাম, ডিটেলস আমি ডিসকাস করলাম না, কারণ এর আগে আমি স্টকগুলি নিয়ে ডিসকাস করেছি। আমি জাস্ট লেভেলগুলো বলে দিলাম। তো এই জায়গাগুলো মাথায় রাখার দরকার আছে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই, সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।